এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো মন্তব্যে তোলপাড়, গ্রেপ্তার ও এমপি পদ হারাচ্ছেন নীলুফার মনি। হাসিনার চেয়ে খারাপ বিএনপির কিছু এমপিরা। আরও জানাবো, বিএনপির কাছে যেসব অধ্যাদেশ মিষ্টি লেগেছে সেগুলোকে আইনে রূপান্তর করেছে, বললেন হান্নান মাসুদ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। কিছু কিছু কথা সত্যিই গায়ে বাজে, বিশেষ করে যখন সেগুলো দেশের সংসদ সদস্য, সেটাও আবার ক্ষমতাসীন দলের হয়ে ক্যামেরার সামনে বলেন। ভাবুন তো একবার, এমপি নীলুফার চৌধুরী মনির প্রকাশ্যে বললেন চাঁদাবাজি নাকি জাকাতের চেয়ে উত্তম। কথাটা শুনলেই মনে হয় জাতীয় মানসিকতার পতনের একদম গোড়ার চিত্র। জাকাত ইসলামের 5টি প্রধান স্তম্ভের একটি, যার গুরুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আল্লাহ নিজে যার বিধান দিয়েছেন, সেটা সম্পদের পরিশুদ্ধি, সমাজের দরিদ্র মানুষের জন্য এক সামাজিক নিরাপত্তার বলয়। অথচ তার সাথে আমাদের ঘৃণিত অপরাধ চাঁদাবাজিকে এক কাতারে আনা, তাও আবার তাকে উত্তম বলা। এখানে শুধু জাকাত অপমানিত হয়নি, অপমানিত হয়েছে বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস। একটা দেশ যেখানে মানুষ এখনও ধর্মকে, বিশ্বাসকে নিজের জীবনের সবচেয়ে দামি জিনিস বলে ধরে, সেখানেই তার মতো একজন বহুল চর্চিত মানুষ এমন মন্তব্য করে বসলেন। কয়েকটা শব্দ শুধু নয়, তার দম্ভটাও চোখে পড়ার মতো। অপ্রতিরোধ্য আত্মবিশ্বাসের সাথে এমন কথা বলেন যেন কাউকে পাত্তা দেওয়ার কিছু নেই। অথচ সংবিধান কি বলে? সরাসরি ধর্ম অবমাননা, অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী নির্দিষ্টভাবে সরকারি কর্মকর্তাদের জন্যও শাস্তিযোগ্য অপরাধ। এরকম স্পষ্ট অবমাননার পর কি রাষ্ট্র তার প্রতি কঠোর ব্যবস্থা নিচ্ছে? প্রশ্নই ওঠে না। মামলা করা তো দূরের কথা, তাকে দল থেকেও বের করে দেয়নি কেউ। বিএনপি চুপচাপ। শুধু বিএনপি না, তথাকথিত ইসলামী দলগুলোও চুপ। এই নীরবতা রহস্যজনক নয়, বরং বলুন সুবিধাবাদী। এই দলগুলো শুধু তখনই ধর্ম নিয়ে চিৎকার করে যখন তাদের স্বার্থ জড়িত থাকে। এদিকে মজার বিষয়, একই বিএনপি আবার শায়েখ আহম্মদুল্লাহর মতো মানুষকে জাকাত বোর্ডে বসিয়ে সমাজে ধর্মীয় নীতিকে এগিয়ে নেয়ার কথা বলে। বাহ, কি চমৎকার দ্বিচারিতা! এখন তো উচিত ছিল শায়েখ আহম্মদুল্লাহ নিজে বিএনপিকে বলুন, প্রথমে এই ছদ্ম ধর্মবিদ্বেষী নেত্রীকে আপনারা বহিষ্কার করেন, তারপর অন্য কারো কাছে ধর্মের কথা বলেন। রাজনীতি এখন এমন জায়গায় ঠেকেছে যেখানে সাহসের সাথে ধর্মকে অপমান করতে পারাকে যোগ্যতা হিসেবে ধরে ওই দলের লোকজন, আর যারা ধর্মে আস্থা রাখে তাদেরকে আড়াল করে। বিস্ময় লাগে যখন ভাবি একদিন এই বিএনপি দলে ইসলামপন্থীরা কতটা প্রভাবশালী ছিল। এখন আর কেউ শব্দ করে বলে না, সবাই চুপচাপ বসে থাকে। আলোচনার বাইরে আরেক ঘটনা টানা যায়। মোশাররফ হোসেন ঠাকুর যখন মহাসম্মুখে বলেছিলেন নিকাব পরাটা নাকি পতিতাদের ধারা। ভাবুন তো, কি পরিমাণ সাহস! একজন মুসলিম নারীর পর্দাকে, তার চিরচেনা বিশ্বাসকে সরাসরি অপমান করা। তাকেও দল থেকে একটুও সরানো হয়নি। আসলে বাংলাদেশের রাজনীতিতে আইনের শাসন, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা সব এখন কাগজে কলমে। ক্ষমতাসীন দলের সদস্যদের জন্য সব যেন আলাদা। এ কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন বিএনপির এই অবস্থার পেছনে মূলত ধর্মবিরোধী ঠান্ডা মাথার অপারেশন চলছে। শাহবাগী ভূত ঘাড়ে চেপে বসে আছে। ডানপন্থী ধর্মপ্রেমী লোকেরা ধাপে ধাপে দূরে সরিয়ে দেয়া হচ্ছে। যে দেশের মানুষ ধর্মকে এভাবে ভালোবাসে, তার রাজনীতি যখন এমন নির্দয়, তখন সেখানে মনুষ্যত্ব, ন্যায় বিচার এসব নিয়ে আশা করাটাই আসলে সবচেয়ে বড় বোকামি। শেষ পর্যন্ত বলতে হয়, নীলুফার চৌধুরী মনির মতো মানুষের মুখে জাকাত সম্পর্কে এ ধরনের উল্টোপাল্টা মন্তব্য রাজনীতির ভয়াবহ অধঃপতন আর আদর্শশূন্য সময়ের স্পষ্ট নিদর্শন। নেতামন্ত্রীরা এসব বলেই যাবেন, আর কোটি পরিবার চুপ করে শুনে যাবে। এটাই যেন আজকের বাংলাদেশ। বিএনপি দলকে একেবারে নির্দ্বিধায় আশকারা দিয়ে তাদেরই সদস্যদের রক্ষা করছে। এটা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এখন এটা দলীয়ভাবে এক ধরনের মানসিকতা হয়ে দাঁড়িয়েছে। বিএনপিতে ইসলাম অবমাননার ধারাবাহিকতা পরিষ্কার চোখে দেখা যাচ্ছে, যা দিনে দিনে আরও স্পষ্ট হয়ে উঠছে। এখানে বাংলাদেশের রাজনীতির একটা পুরনো অধ্যায় টেনে আনা দরকার। আওয়ামী লীগকে স্বৈরাচার বলে সমালোচনা করা হয় ঠিক, কিন্তু ধর্ম অবমাননার ক্ষেত্রে নিজেদের ক্যাবিনেটের সদস্যদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিয়েছিল সেটাকেও অস্বীকার করা যায় না। মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী যখন নিউ ইয়র্কে বসে হজ আর তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তখন শেখ হাসিনা তাকে দল থেকে আজীবনের জন্য বের করে দিয়েছিলেন। শুধু বহিষ্কার করেই থেমে যাননি, তাকে জেলেও যেতে হয়েছিল।
আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিস্ট আর ইসলাম বিরোধী হওয়ার অভিযোগ তো থাকছেই, তারপরেও তারা নিজেদের দলের কেউ ধর্ম অবমাননা করলে তাকে ছাড় দেয়নি। সেদিকে বিএনপি এখন সরকারি দলের এমপিদের ইসলাম বিদ্বেষী কথাবার্তা নিয়ে কোনো অবস্থানই নিচ্ছে না, কেউ একটা বিবৃতিও দেয় না, শাস্তিও হয় না, সবাই চুপচাপ। এর মধ্য দিয়ে কিন্তু বিএনপির নির্লজ্জতা আরও নগ্নভাবে প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগের যে পতিত সংস্কার সম্পর্কে সবাই জানে, এখন দেখা যাচ্ছে ধর্ম অবমাননায় তাদেরকেও ছাড়িয়ে যেতে চায় বিএনপি। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে তথাকথিত ইসলাম রক্ষক দলগুলো একেবারে স্তব্ধ হয়ে আছে। যে দেশে ধর্মপ্রাণ মানুষ জাকাতকে চাঁদাবাজির চেয়েও খারাপ বলার পর ফুঁসে উঠেছে, সেখানে এই দলগুলো জমিয়েতে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম কোথায়? এতদিন যারা স্বঘোষিত ইসলাম রক্ষক হিসেবে দেশের রাজনীতিতে সক্রিয় ছিল, তারা এখন আর কোনো শব্দ করছে না, বিবৃতি নেই, ফতোয়া নেই। অথচ জামাত ইসলামী নেতা বা অন্য কোনো ইসলামী দলের কথা উঠলেই তাদের গলার রগ ফুলে ওঠে, ফতোয়ার বন্যা বয়ে যায়। সরকারি দলের এমপি যখন জাকাতের মতো ইসলামের মূল স্তম্ভের অপমান করছে, তখন এদের মুখে কুলোপাটা। এটা কি মুসলিমদের অজানা? না, মোটেও নয়। সবাই দেখছে ধর্মনির্ভর রাজনীতির সুবিধাবাদী চেহারা, ক্ষমতার ভাগবাটোয়ারার সুবিধা হারানোর ভয়ে নীরবতা। এটা যে কত বড় ভণ্ডামি তা সাধারণ ধর্মপ্রাণ মানুষ বুঝে ফেলেছে। আজ ক্ষমার আশ্রয়ে বসে নিফার চৌধুরী মনি বা মোশাররফ হোসেন ঠাকুররা যখন আইনি সুরক্ষা পাচ্ছে, তখন আসলে দেশের মানুষের হৃদয়ে ক্ষোভটা জমা হচ্ছে। এটা কোনোদিন সহজে নিববে না। মানুষ অন্ধ নয়, তারা ঠিকই দেখছে এসব চরম ধর্মবিদ্বেষী রাজনীতির আসল রূপ। অবশ্য এখনও ধর্মপ্রাণ মুসলিমদের হয়তো একটুকু আশা আছে বিএনপি শীর্ষ নেতৃত্ব নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থে এসব বিতর্কিত সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। যদি না নেয়, তাহলেও মানতে হবে বাংলাদেশের মানুষ ধর্ম অবমাননা মতো ইস্যুতে স্বৈরাচারী শাসন কাঁপাতে পারে। এই দেশের মানুষের হাতে এসব ক্ষমতাবাজদের স্থায়ী রাজনৈতিক পরিণতি অপেক্ষা করছে। জাকাতকে নিয়ে যে স্পর্ধা তারা দেখিয়েছে, তা হয়তো খুব শীঘ্রই তাদের গোটা দলের জন্য শেষ পেরেক হয়ে দাঁড়াবে। রাজনীতি করতে গিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে খেলো, তার জন্য ফল ভোগ করতে হবে, এটা বারবার বাংলাদেশের ইতিহাসে প্রমাণিত হয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।